আসসালামু আলাইকুম। আমি তফসির আহমেদ। ওয়েলকাম টু আমাদের ক্লাসরুম। গত পর্বে আমরা জেনেছি কিভাবে কমন স্টক ভ্যালুয়েশন করতে হয়। আজকের পর্বে আমরা জানবো প্রেফারেন্স স্টক ভ্যালুয়েশন। সো আজকে ৫ টি অঙ্ক করব। সো কাজে ১ম থেকে শেষ পর্যন্ত করবেন। প্রেফারেন্স স্টক সংক্রান্ত যত ধরনের প্রবলেম আছে, আজকে ৫ টি প্রবলেমের মাধ্যমে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। So let us start it. So problem 6 এখানে দেওয়া আছে Ahmed company issued preferred stock with a stated dividend of 10% of per প্রত্যেকটা শেয়ারের উপর স্টকের উপর 10% ডিভিডেন্ড দিয়ে থাকে preferred stock of this type currently yield 8%. Currently yield rate যে কথা YTM একই কথা cost of preferred stock একই কথা and the per value is টাকা 100 প্রত্যেকটা স্টকের ভ্যালু হচ্ছে 100 টাকা assume dividends are paid annually ডিভিডেন্ড গুলো পরিশোধ করা হয় annually বার্ষিক সো এখানে দুইটা রিকোয়ারমেন্ট কি আছে সো ওয়ান বাই ওয়ান আমরা করব হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আহমেদ পেপার স্টক আহমেদ পেপার স্টকের ভ্যালু কত সো পেপার স্টক যেহেতু এখানে এই সম্পূর্ণ তথ্য পড়ে আমরা এখানে এন পাই নাই অর্থাৎ পিরিয়ড পাই নাই সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে ইররিমুভেবল প্রেফারেন্স স্টক ইররিমুভেবল প্রেফারেন্স স্টকের ভ্যালু নির্ণয় করতে আমাদের ফর্মুলা হচ্ছে এখন বিপিএস ভ্যালু অফ প্রেফারেন্স স্টক আমরা দিতে পারি অথবা পি0 দেওয়া যাবে তো সেই ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে পিডি ডিভাইডেড কেপি সো পিডি হচ্ছে প্রেফারেন্স ডিভিডেন্ড সো প্রেফারেন্স ডিভিডেন্ড রেটটা হচ্ছে 10% ডিভিডেন্ড রেট হচ্ছে 10% অফ পার সো আমাদের একটা স্টকের ভ্যালু হচ্ছে 100 এর উপর 10% কাটলে আমাদের বের হচ্ছে টাকা 10 সো আমাদের পিডি বা প্রেফারেন্স ডিভিডেন্ড পেয়েছি দেন আমাদের বের করতে হবে কেপি কেপি ইউজুয়ালি দেওয়া আছে ইল্ড রেট হচ্ছে আমাদের 8% দেওয়া আছে কস্ট অফ প্রেফারেন্স স্টক সো কেপি এখানে আমাদের 8% বলতে 0.08 বসানো যায় সো আলটিমেটলি এখানে আমরা যদি পিডির মান 10 বসাই আর কেপির মান যদি 0.08 বসাই আলটিমেটলি 0.08 দিয়ে ভাগ করলে 10 কে আলটিমেটলি রেজাল্ট চলে আসছে 125 হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড তো ফার্স্ট রিকোয়ারমেন্ট আমরা ডান শেষ করেছি এখন সেকেন্ড রিকোয়ারমেন্ট অর্থাৎ বি সাপোজ ইন্টারেস্ট রেট লেভেল রেজ to the point where the preferred stock now yield 12.5%. So interest rate বাড়ার কারণে প্রেফার্ড স্টক রেটের প্রেফার্ড স্টকের yield rate বেড়ে গেছে 12.5%. What would be the value of আহমেদ পেপার স্টক সেই ক্ষেত্রে আহমেদ পেপার স্টক অর্থাৎ আহমেদ কোম্পানি তো আহমেদ পেপার স্টকের ভ্যালুটা কত হবে তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট শুধু yield rate টা চেঞ্জ করে দেব সো সেম ফর্মুলা ইউজ হবে সেক্ষেত্রে পিডি ঠিক থাকবে শুধু কেপিটা শুধু চেঞ্জ হবে 0.125 অর্থাৎ 12.5% আমরা 0.125 প্রকাশ করতে পারি আলটিমেটলি ভাগ করলে আমাদের রেজাল্ট চলে আসছে 80 টাকা সো হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড এই ধরনের অঙ্ক আসলে অবশ্যই আপনারা পারবেন ইররিমুভেবল বন্ডের ক্ষেত্রে ইররিমুভেবল প্রেফারেন্স স্টকের ক্ষেত্রে সো আমরা নেক্সট আরেকটা অঙ্ক দেখে নেব প্রবলেম 7 আমরা পড়ে নিব প্রথমে Ahmed company has preferred stock outstanding which pays a dividend of টাকা 5 যেটা 5 টাকা ডিভিডেন্ড দিয়ে থাকে at the end of each year প্রত্যেক বছর শেষে the preferred stock sells for টাকা 50 a share একটা শেয়ার preferred stock বিক্রি হয় 50 টাকা what is the preferred stock record rate of return so cost of preferred stock এর অনেকগুলো নাম আছে yield rate বলা থাকতে পারে record rate of return বলা থাকতে পারে কস্ট অফ প্রেফারেন্স স্টক বলা থাকতে পারে ডিসকাউন্ট রেট অফ রিটার্ন চাইতে পারে সবকিছুর অর্থ একই সো রিকার্ড রেট অফ রিটার্ন যে কথা কস্ট অফ প্রেফারেন্স স্টক একই কথা অথবা ওয়াইটিএম একই কথা সো সেই ক্ষেত্রে আমাদের ওয়াইটিএম অথবা কস্ট অফ প্রেফারেন্স স্টক কেপি চেয়েছে সো আমাদের কেপি নির্ণয়ের ফর্মুলা ভেরি সিম্পল কেপি ইজ ইকুয়াল টু ডিপি অর্থাৎ ডিভিডেন্ড অফ প্রেফারেন্স স্টক ডিভাইডেড পি0 তো সেই ক্ষেত্রে আমাদের ডিপি দেওয়া আছে টাকা 5 বসিয়েছে আর পি0 মান দেওয়া আছে 50 অর্থাৎ প্রেফারেন্স স্টক এখন বর্তমানে সেল হচ্ছে 50 টাকা করে তো বর্তমানে ভ্যালু হচ্ছে আমাদের 50 সো হোয়াট ইজ দ্য কেপি কেপি বের করার ফর্ম হচ্ছে ডিপি ডিভাইডেড পি0 সো আলটিমেটলি আমাদের ডিপি আছে 5 এখন 5 বসিয়েছি সো 5 এখন মান বসাতে হবে আর পি0 হচ্ছে 50 বসিয়েছে আলটিমেটলি ভাগ করলে আর শতকরা প্রকাশের জন্য 100 দিয়ে গুণ দিতে হয় ইট ডিপেন্ডস অন ইউ আপনি 100 দিয়ে গুণ দিতে পারেন অথবা না দিতে পারেন
সো যদি গুণ দেন 10% হবে, আর যদি গুণ না দেন তাহলে 0.10 আসবে, একই কথা। সো হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড কিভাবে আমরা যদি ইরিডিবল বন্ডের ক্ষেত্রে, ইরিডিবল প্রেফারেন্স স্টকের ক্ষেত্রে যদি আমাদের রিকর্ড রেট অফ রিটার্ন অথবা ওয়াইটিএম অথবা কস্ট অফ প্রেফারেন্স স্টক যদি চাই, এইভাবে করব। নেক্সট আমরা আরেকটি অঙ্ক করে নেব। প্রবলেম 8, a 15% preferred stock of টাকা 1000 each issued at per, অর্থাৎ 15% preferred stock প্রত্যেকটা দাম হচ্ছে 1000 টাকা, বিক্রি হয়েছে at per। at per বলতে যত টাকা ফেস ভ্যালু তত টাকা বিক্রি। রিডিমেবল at 5% প্রিমিয়াম আফটার 5 ইয়ার্স, অর্থাৎ 5 বছর পরে এটা পরিশোধ করতে হবে 5% প্রিমিয়াম, অর্থাৎ ফেস ভ্যালু যত এর 5% বেশিতে পরিশোধ করতে হবে। অর্থাৎ 1000 5% হচ্ছে 50, 50 প্লাস 1000 টোটাল 1050 টাকা পরিশোধ করতে হবে। ইনভেস্টর রিকর্ড রেট অফ রিটার্ন, যেটাকে বলা হয় কেপি বলা যাবে, ওয়াইটিএম বলা যাবে, 10%। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ স্টক, স্টকের ভ্যালু কত? এখানে নোটিসেবল জিনিস হচ্ছে এর আগে যে অঙ্কগুলো করেছি সেগুলো হচ্ছে ইরিডিমেবল। এখন রিডিমেবল কেন? এখানে মেয়াদ দেওয়া আছে, অর্থাৎ পিরিয়ড দেওয়া আছে 5 ইয়ার্স, আর তাছাড়া ডিভিডেন্ড রেট দেওয়া আছে অ্যান্ড রিকর্ড রেট অফ রিটার্ন দেওয়া আছে। সো এই তিনটি বৈশিষ্ট্য দেওয়া থাকলে আমাদের রিডিমেবল প্রেফারেন্স স্টক ধরে নিতে হবে। আর সেই ক্ষেত্রে রিডিমেবল প্রেফারেন্স স্টকের ফর্মুলা হচ্ছে ভ্যালু অফ প্রেফারেন্স স্টকের ফর্মুলা হচ্ছে পিডি উইথ সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 divided 1 plus kp power n whole divided kp plus rb divided 1 plus kp power n। সো সেই ক্ষেত্রে আমার এই ফর্মুলাটি ইউজ করতে হবে যখন আমরা জানবো এটা রিডিমেবল প্রেফারেন্স স্টক। তো সেই ক্ষেত্রে আমাদের ডিপি বা পিডি একই কথা। সো আমাদের ডিপি আমাদের বের করতে হবে আমাদের 1000 টাকার উপর 15% রেট। সো 1000 টাকার উপর 15% রেট হচ্ছে 150। সো এখন 150 আছে আমাদের বের করেছি পিডি। সো আরবি আমাদের বের করতে হবে। আরবি হচ্ছে আমাদের রিডিমেবল হচ্ছে এট 5% প্রিমিয়ামে পরিশোধ হবে। সো আরবি ইউজুয়ালি ফেস ভ্যালু হচ্ছে আমাদের 1000 এর উপর 5% বেশি, 5% বেশি হচ্ছে 50 টাকা আসবে। তো 50 টাকা 1000 এর সাথে যোগ করলে 1050। আর এন এর মান আমাদের দেওয়া আছে 5, এখানে বলা আছে এন 5 ইয়ার্স, এন এর মান 5। আর কেপি হচ্ছে আমাদের রিকর্ড রেট অফ রিটার্ন আছে আমাদের এখানে 10%। সো আমাদের কেপি 10%। হোয়াট ইজ দ্য P0, অথবা P0 যে কথা বিপিএস একই হবে, ভ্যালু অফ প্রেফারেন্স স্টক অথবা P0 একই কথা। সো আমাদের এই ফর্মুলা ইউজ করে যার যার মান বসিয়ে দিব। সো আমাদের পিডি বা ডিপি মান পেয়েছি 150 বসিয়েছি, আর এখানে আমাদের কেপির মান হচ্ছে 0.10 বসিয়েছি, এন এর মান হচ্ছে 5 বসিয়েছি, আবার আরবির মান হচ্ছে আমরা বের করেছি 1050 বসিয়েছি, আর কেপির মান 0.10 বা 10, আর এন এর মান হচ্ছে 5। আলটিমেটলি আমরা যারা টাইম বিল অফ মানি করেছি এই কাজটা কিভাবে করতে হয় সেটা জানি। অর্থাৎ এখানে ফ্যাক্টরিংটা কাজ করে 150 এর সাথে গুণ দিতে হবে, এই মানটা আসবে। আর এই কাজটা হচ্ছে আমাদের ফ্যাক্টরিং কাজটা করে টোটাল ভাগ দিয়ে রেজাল্ট আসবে এত। আলটিমেটলি দুটো যোগ করলে আমাদের রাউন্ড ফিগার আসতেছে 1221 টাকা। তো ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? যদি আমাদের এরকম থাকে আর রিডিমেবল প্রেফারেন্স স্টক, তাহলে আমাদের এই ফর্মুলার মাধ্যমে সমাধান করতে হবে যদি ভ্যালু অফ প্রেফারেন্স স্টক চেয়ে থাকে। নেক্সট আমরা আরো একটি অঙ্ক করে নেব। সো আরো দুটি অঙ্ক করব, প্রবলেম 9, প্রবলেম 10। সো আমরা এখানে প্রবলেম 9 একটু পড়ে নিব। প্রবলেম 9 কি বলা আছে একটু পড়ে নিই। The preferred stock issued by Ahmed Company have a par value of টাকা 1000 which have 10 years remaining to maturity. সো একটা প্রেফারেন্স স্টক ইস্যুড করেছে, তার পার ভ্যালু আছে 1000 আর 10 বছর বাকি আছে ম্যাচুরিটি হওয়ার জন্য, অর্থাৎ এন এর মান দেওয়া আছে। তো এখানে আমরা রিডিমেবল প্রেফারেন্স স্টক ধরে নিতে হবে কারণ যেহেতু এন এর মান দেওয়া আছে। দ্য প্রেফার্ড স্টক ইজ কারেন্টলি সেলিং ফর টাকা 800। বর্তমানে এই প্রেফারেন্স স্টকটি 1000 টাকার মূল্যে প্রেফারেন্স স্টকটি বিক্রি হচ্ছে 800 টাকা। দ্য অ্যানুয়াল ডিভিডেন্ড পেমেন্ট রেট 8%, ক্যালকুলেট দ্য yield to maturity YTM। তো আমরা জানি YTM যে কথা কেপি একই কথা। সো রিডিমেবল প্রেফারেন্স স্টকের YTM বের করার ফর্মুলা আমরা ইতিপূর্বের প্রথম লেসনে শিখেছি। সো আমাদের YTM ইজ ইকুয়াল টু PD
প্লাস উইথিন ব্র্যাকেট আরবি মাইনাস এনএসবি ব্র্যাকেট ক্লোজ করে ডিভাইডেড এন হোল ডিভাইডেড আরবি প্লাস এনএসবি ডিভাইডেড 2 ইন্টু 100 এই ফর্মুলা ইউজ হয়, সেটা আমরা প্রথম পর্বে জেনেছি। না জানলে এখন জেনে নিতে হবে এই ফর্মুলাটি। তো সেই ক্ষেত্রে আমাদের আরবির মান কিন্তু দেওয়া নেই। সো আমরা এখানে আরবির মান যদি দেওয়া যদি না থাকে, ফেজ ভ্যালু যত আরবি তত, সো ফেজ ভ্যালু যত আরবি তত। এখানে এনএসবি দেওয়া নেই, সেলস ভ্যালু দেওয়া আছে। সেলস ভ্যালু যেহেতু আর অন্যান্য কোনো খরচ নেই, সেলস ভ্যালু যত এনএসবি তত। সো সেলস ভ্যালু হচ্ছে আমাদের এখানে 800 বলা আছে। সো সেলস ভ্যালু ইজ ইকুয়াল টু এনএসবি সমান সমান 800 অথবা 800। তারপর আমাদের দেওয়া আছে সো এখন ডিভিডেন্ড রেট 8%। সো আমরা জানি ফেজগুলোর উপর ডিভিডেন্ড রেট কাটতে হয়, পিডি ইজ ইকুয়াল টু 1000 উপর 8% কাটলে আমরা পেয়ে যাচ্ছি 80। এন এর মান বলা আছে 10 ইয়ার্স। সো এন এর মান 10 ইয়ার্স বসিয়েছি, আর এখানে ওয়াই টিম কত। সো আলটিমেটলি ফর্মুলা ইউজ করে যার যার মান বসিয়ে দিব। আমাদের পিডি পেয়েছি 80 বসিয়েছি, আরবির মান 1000 মাইনাস এনএসবি হচ্ছে 800, এন এর মান হচ্ছে ভাগ এন হচ্ছে 10, নিচে আবার সেই আরবি প্লাস এনএসবি ডিভাইডেড 2, এই 2 হচ্ছে বাই ডিফল্ট ফর্মুলা 2। এখানে একটা জিনিস নোটিস হচ্ছে, উপরে মাইনাস হয় নিচে প্লাস। সো আলটিমেটলি আমাদের যদি এই অংশে 80 আছে আর এই অংশ থেকে মাইনাস করলে 200 কে 10 দ্বারা ভাগ করলে 20 আসবে। সো আলটিমেটলি প্লাস 20, আর নিচে হচ্ছে 1800 ডিভাইডেড 2 হচ্ছে 900, যোগ করলে 1000 সরি 100 হবে। 100 কে 900 দিয়ে ভাগ করে 100 গুণ করলে আমাদের পার্সেন্ট আসছে 11.11%। হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। আমরা এইভাবে অঙ্কটি করব। লাস্ট বাট নট দ্য লিস্ট, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বোর্ডে আমাদের এরকম টাইপের খুবই বেশি অঙ্ক আসে। সো আমরা এই অঙ্কটি জেনে নিব। প্রবলেম 10, a 15% এখানে একটু সমস্যা আছে। ওকে, a 15% preferred stock of টাকা 1000 each issued at discount 7.5%, অর্থাৎ একটি 15% স্টক 1000 টাকা ফেস ভ্যালু ইস্যুড করা হয়েছে 7.5% ডিসকাউন্টে, রিডিমেবল অ্যাট এ প্রিমিয়াম 5%, পরিশোধ করা হবে 5% প্রিমিয়ামে আফটার 5 ইয়ার্স, 5 বছর পরে। সো এটাও আমাদের রিডিমেবল প্রেফারেন্স স্টক। ফ্লোটেশন কস্ট ইজ 2%, উত্তোলন খরচ হচ্ছে 2%। ক্যালকুলেট ইল্ড টু ম্যাচুরিটি, আবার সেই একই রিকোয়ারমেন্ট ওয়াইটিএম। এখানে নোটিসেবল জিনিস হচ্ছে, এখানে ডিসকাউন্ট রেটটা বলা আছে কত পার্সেন্ট ডিসকাউন্টে ইস্যুড করেছে, আবার ফ্লোটেশন কস্ট আছে 2%, অর্থাৎ উত্তোলন খরচ আছে 2%। সেই ক্ষেত্রে আমাদের সেম ফর্মুলা ইল্ড টু ম্যাচুরিটি, সো আমরা ইতিমধ্যে শিখে গেছি এই ফর্মুলা ইউজ করতে হবে। এখানে আমাদের কি করতে হবে, যে যে ক্যালকুলেশন করার প্রয়োজন ওইগুলো করে নিতে হবে। আরবি আরবি এখানে বলেছে at প্রিমিয়াম 5%, সো 1000 এর 5% হচ্ছে 50 যদি যোগ করি 1050 হবে। এনএসবি হচ্ছে সেলস ভ্যালু থেকে, অর্থাৎ সেলস ভ্যালু থেকে আমাদের 2% ডিসকাউন্ট, অর্থাৎ 2% আমাদের ফ্লোটেশন কস্টটা বাদ দিতে হবে। এখন সেলস ভ্যালু কিভাবে, অর্থাৎ আমার 1000 এর 7.5% যদি আমরা ডিসকাউন্ট বাদ দিই, আর আসবে হচ্ছে আমার 75 যদি বাদ দিই তাহলে আমাদের সেলস ভ্যালু আসবে হচ্ছে 925। এখন সেলস ভ্যালু থেকে আমাদের ফ্লোটেশন কস্টটা বাদ দিতে হবে। তাই কার উপর ফ্লোটেশন কস্টটা ধরবো, যত টাকা সেলস করব। তো আমরা সেলস করেছি হচ্ছে 925। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে 925 এসেছে, অর্থাৎ 7.5% ডিসকাউন্ট, অর্থাৎ 1000 এর উপর 7.5% ডিসকাউন্ট আসে 75 যদি মাইনাস করি সেলস ভ্যালু দাঁড়াচ্ছে আমাদের 925। আর 925 এর উপর এই ফ্লোটেশন কস্টটা যদি আরো বাদ দিই তাহলে আমাদের যে টাকা দাঁড়াচ্ছে 906 টাকা 50 পয়সা, অর্থাৎ আমাদের এখানে যে টাকাটা আসবে এটা এখান থেকে মাইনাস করতে হবে, কারণ ফ্লোটেশন বা উত্তোলন খরচ আমার চলে গিয়েছে। তো সেলস থেকে এটা বাদ দিলে তাহলে আমাদের এনএসবি পাওয়া যাবে। খুব দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। আর পিডি প্রেফারেন্স ডিভিডেন্ড হচ্ছে 15% বলা যাচ্ছে। তো 1000 টাকার উপর ফেস ভ্যালুর উপর অল দ্য টাইম আমাদের প্রেফারেন্স স্টকের ডিভিডেন্ড ধরতে হবে। সো 1000 টাকার 15% 150, আর এর মান দেওয়া আছে আমাদের 5 ইয়ার্স, ওয়াই টিম আছে, আমাদের ওয়াই টিম নেই, বের করতে হবে। সো আলটিমেটলি যার যার মান বসিয়ে দিব। সো পিডির মান হচ্ছে আমাদের 150, আরবি হচ্ছে 1050, এনএসবি হচ্ছে 906.50, আর এর মান হচ্ছে 5।
সো নিচে আমার সেই কাজটি করতে হবে 1050 প্লাস 906.50 ডিভাইডেড টু আলটিমেটলি এই কাজটি করলে আমাদের এখানে 150 থাকছে আর এই কাজ করার পর ভাগ করার পর থাকতেছে 28.70 আর যেটি যোগ করে ভাগ করলে 2 দ্বারা ভাগ করলে আমাদের পেয়ে যাচ্ছি 978.25 আলটিমেটলি এই দুটো যোগফলকে ভাগ করে একসাথে গুণ করলে আমাদের রেজাল্ট চলে আসছে 18.27%. So hope that you understand. আজকে 5টি অঙ্ক করেছি, 5টি অঙ্ক প্র্যাকটিস করেন মোর এন্ড মোর। ভিডিওটি এগেইন দেখেন, তাহলে আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। একবার না বুঝলে আবার দেখেন, তাহলে আশা করি এই 5টি অঙ্ক করলে প্রেফারেন্স স্টক সংক্রান্ত যে সমস্ত প্রবলেম আসে পরীক্ষায় আপনারা পারবেন। সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। স্টিল না আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সো টেক কেয়ার।